আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার ফটোশপের নতুন একটা টুলসের ব্যবহার নিয়ে একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আপনারা জানেন আমি ধারাবাহিকভাবে অ্যাডোব ফটোশপ 7 এর বিভিন্ন টুলসের ব্যবহারগুলো নিয়ে টিউটোরিয়াল তৈরি করে আসতেছি। তো আজকে আমরা এই টুলসটার ব্যবহার শিখব। এই যে টুলসটা, এটা হলো প্যাচ টুলস। এই প্যাচ টুলসের ব্যবহারটা আজকে আমরা শিখব। তার আগে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আসেন কথা না বাড়িয়ে আমি দেখাই যে আসলে এই টুলসের ব্যবহারটা কি। আসলে এই প্যাচ টুলসটা ব্যবহার করা হয় যে ছবির মধ্যে যদি কোনো স্পট থাকে, কোনো দাগ বা স্পট থাকে, সেই স্পটগুলো রিমুভ করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়। তো আসেন আমি একটা ছবি নেই, মনে করেন যে এই ছবিটা নিলাম। তো দেখেন এই ছবিটার মধ্যে দেখেন এই যে স্পটগুলো, এই স্পটগুলো আমরা কিভাবে রিমুভ করব এই টুলসটা ব্যবহার করে, তা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে প্যাচ টুলস, এই টুলসটা ব্যবহার করে খুব সহজে এই স্পটগুলা এখান থেকে দূর করা যাবে। তো আসেন প্রথমে এইভাবে টুলসটা সিলেক্ট করে আমরা যে দাগটা আছে, যে স্পটগুলো আছে, সেই স্পটগুলো সিলেক্ট করব। মনে করেন যে মাউস টিপে ধরে একটু সিলেক্ট করলাম, করার পরে এটা যে জায়গার সাথে মিলাই দিবেন, মানে যে জায়গাটার সাথে এ মিলে যাবে সেই জায়গাটার মধ্যে নিয়ে যে এটা একটু জাস্ট খালি ছেড়ে দিবেন। দেখেন এটা চলে গেল। ঠিক অনুরূপ ভাবে দেখেন এটা চলে গেল। খুব সহজে আমরা এই দাগগুলো রিমুভ করতে পারবো। মনে করেন যে একটু সিলেক্ট করলাম, দেখেন অতি সহজেই চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরোটা একবার সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমার এই জায়গাটা একদম চেঞ্জ হয়ে গেল। তো এভাবে আপনারা অতি সহজেই যে মুখের যে দাগগুলো আছে সেগুলা, বা যে ছবির মধ্যে যে জায়গায় দাগটা থাক না কেন, আপনারা অতি সহজে এটা রিমুভ করতে পারবেন এই টুলসটা ব্যবহার করে। আশা রাখি আপনারা ব্যবহারটা শিখছেন এবং এই টুলসের ব্যবহারটা শিখছেন এবং উপকৃত হবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।